বাদ্যর তালে তালে ঝুড়ি ও হাড়ি থেকে একে একে বের হয়ে আসে গোখরাসহ বিভিন্ন বিষধর সাপ। মনসামঙ্গলের পালা গানসহ নানা ধরনের গানের সুরে সাপুরেরা নিজে নাচেন, সাথে ফনা তুলে নাচেন সাপগুলোও। আর রোমাঞ্চকর এই ঝাপান খেলা দেখে উচ্ছ্বাসিত হন দর্শক। ঝিনাইদহ থেকে মিশন আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই বিনোদনের নাম ঝাপান খেলা। সাপ ও সাপুরেদের এই খেলা উপভোগ করতে ভিড় জমান বিভিন্ন জায়গা থেকে আসা দর্শক। ওরে বাবা রে, সাপে ঝাপান খেলা পাবে জামে সাপে ঝাপান খেলা দেখিনি। আজকে প্রথম আমাদের ভৈরব গ্রামে সাপে ঝাপান খেলা নিয়েছে। এই গ্রামের লোকজন যে কি খুশি, আমি চাই আমাদের গ্রামের মতন প্রত্যেকটা গ্রামে সাপে ঝাপান খেলা দিক। এতে গ্রামবাসী সহ সবাই খুব খুশি। মেয়ে ছেলে পিলে দুপুরে ভাত রান্না করতে হয়েছে সকালবেলা জাগা নেওয়ার জন্য। আমি হয়েছি দেখতে কি যে ভালো থাকছে, মনের মধ্যে খুব ভালো লাগলে এই খেলা দেখে। আজকে ভৈরব বাজারে ঝাপান খেলা আছে, আমার জীবনে কোনোদিন দেখিনি। আমি এই ঝাপান খেলা, এত সুন্দর খেলা আমার জীবনে কোনোদিন দেখিনি। এরকম খেলা আসলে অনেক মজাদার একটা খেলা, সাপের খেলা, ঝাপান খেলা হেভি মজাদার একটা খেলা ভাই। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে অনুষ্ঠিত হয় বিষধর সাপ নিয়ে রোমাঞ্চকর এই ঝাপান খেলা। 90 দশকের পরে আমাদের প্রজন্ম কখনো এই ঝাপান খেলা দেখিনি বা ঝাপান খেলা কি সেটাও জানে না। এই প্রথম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাতে এই প্রথম আমরা অনেক বছর পরে, আমি কখনোই দেখি না, এই প্রথম দেখছি ঝাপান খেলা, যদিও বাইরে দেখেছি। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ঝাপান খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে জড়িত হয়েছে। যারা আয়োজক কমিটির আছে, যারা আয়োজন করেছে, তাদেরকে সত্যিই ধন্যবাদ দিতে হয় এবং ধন্যবাদ জানাই যারা এখানে দর্শকরা সুন্দরভাবে খেলা দেখছে। ঝাপ খেলা শুনেছি, বাপ দাদার আমল থেকে শুনছি যে খেলা হয়েছে, কিন্তু আমার লাইফে দেখিনি। আজকে আমি খেলাটা দেখে বুঝতে পারছি, অনেক আনন্দিত পাচ্ছি এবং অনেক দর্শক আসছে, দূর দূরান্তকে অনেক এলাকার থেকে দর্শক আসছে এবং অনেক আনন্দ পাচ্ছি খেলাটা দেখে। সাপুরেরা তাদের সঙ্গে থাকা অসংখ্য বিষধর সাপ নিয়ে খেলা দেখান। ঢাক, ঢোল আর বাজনার তালে তালে নেচে গিয়ে দর্শকদের মন ভরিয়ে তোলেন এক একজন সাপুরে। আমরা এই খেলা বহুতবার আমি দেখেছি। এই খেলা দেখে আজকে আমার মনে খুব আকর্ষণ লেগেছে যে খেলাটা খুব ভালোই হচ্ছে। আমাদের দর্শক মোটামুটি সন্তোষজন দর্শক আমাদের এই মাঠে এসেছে। আজকে আমি প্রথম সাপ খেলা দেখতে আসলাম, অনেক ভালো লাগলো। আমার বান্ধবী এবং বন্ধুরা অনেকজন এসেছে, এই অনেক ভালো লেগেছে তাদের। খেলা শুরুর পর সাপুরেরা বাদ্য বাজিয়ে নেচে গিয়ে সাপকে উত্তেজিত করার চেষ্টা করেন। দর্শকদের করতালি আর উচ্ছ্বাসে সাপ ও সাপুরেরা আরও উৎসাহিত হয়। জমে ওঠে ঝাপান খেলা। এই প্রতিযোগিতা ঝাপান আগে আমরা আমার বাবাদের সাথে আমরা খেলাধুলা খেলেছি। প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জেলায় আমরা ঝাপান খেলা করে থাকি। চেয়ারম্যান মেম্বার আমাকে দাওয়াত দেয়, এই মাধ্যমে আমরা ঝাপান খেলা প্রতিযোগিতায় ঝাপান খেলায় অংশগ্রহণ করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রতিযোগিতা আমরা লাভ করি। এই জায়গায় আইছি, এই খেলাটা আগে খুব হয়তো, এখন হয় না। আমি চাচ্ছি আমার জনগণের কাছে, আমার দেশের মানুষের কাছে চাচ্ছি এই খেলাটা ঘন ঘন আমার দেশের লোকজন দিক, আমার ভাই বোনেরা, মেয়ে ছেলেপেলেরা এই খেলা থেকে আনন্দ পাক। এই খেলাধুলো দেশেতে উঠে গেছে, আমরা এই খেলাটা ধরে রাখতে চাই। আমরা সারা বাংলাদেশ খেলা করে আসতেছি, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, মানে বাংলাদেশ যে কোনো প্রান্তই এই খেলা একেবারেই ছিল না। গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখা, মাদক ও মোবাইল গেমস থেকে যুব সমাজকে দূরে রাখতে এ ধরনের আয়োজন। আজকের এই আয়োজনটা আমাদের যুব সমাজ মাদক এবং মোবাইল গেমসের প্রতি আসক্তর কারণে আমরা যুব সমাজকে একটি সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য আমরা আজকের এই আয়োজনটা করেছি। ভৈরবা গ্রামবাসীর আয়োজনে সব সাপুরেকে পেছনে ফেলে প্রথম হন ঝিনাইদহের শৈলকুপার লিটন সাপুরে। গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলাকে টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা ও এগিয়ে আসার আহ্বান সকলের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।